ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা এসেছি, এরপর আমার নবী সাজদা মুবারকের মধ্যে পড়ে থাকবেন। উম্মতের কাছে যাওয়ার পরেও আমার নবী সাজদা মুবারক থেকে মাথা তুলবেন, মাথা মুবারক তুলবেন না, সের মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? কারণ আমার আল্লাহ তখন কাহার থাকবে, কোন নবী আল্লাহর দরবারে কথা বলতে পারে না। আল্লাহ যখন তাকায়া দিবি, নবীর যেই উম্মতের জন্য এত দিবানা, এই উম্মত নবীর কাছে যাওয়ার পরও আমার নবীর সের মুবারক তুলে না, সমান সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু আকবার শুরু হবে, আল্লাহ ডাক দিয়া কয়, নো বন্ধু গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অনেক কেঁদেছেন, আপনি অনেক রক্ত মুবারক ঝরাইছেন গো নবী, আপনি অনেক কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি টানাইছি মিজান, কিন্তু আমি আজকে প্রমাণ করব আপনি নবী, আমার কাছে আছে কত সম্মান, ঠিক কিনা বলে? আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাথা মুবারকটা তুলেন, ওয়াসাল, আপনি আমার কাছ খুলবেন। তোলার পরে আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, আমি নবী সুপারিশের ফাইলটা দিলাম, তুমি সিগনেচার করে নাও। আল্লাহ বলবেন কবুল। আমার কিছু উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। এবার বলবেন হজ করছে, করার মতো করে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। বন্ধুরে, বন্ধুরে, ও দুয়া বাংহার বাবা, আমার নবী, আপনার নবী উম্মতের একের পর এক সুপারিশ করবে, সুপারিশ করবে। আমার নবী আল্লাহর দরবার থেকে যে একটা নদী পাইছে, ওই নদীটার নাম হলো হাউজে কাউসার। সেই দিন বুঝবা হাউজে কাউসার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাউজে কাউসার এমন একটা নদী রে, যেই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওয়াস্তব কিছু দেন না, ওয়াস্তবটা আবার লম্বা হয়ে যায়, সমস্যা আপনাদের বলেন। আমি গুছাইলেছি, আমি কষ্ট দিতাম না আপনাদেরকে, কষ্ট দিবার লাগাইছি না, আমি তাড়াহুড়া করে আজকে ওয়াজ করতেছি, কোনো ঠান্ডা মাথায় করতেছি না। কেন? মানুষ হুড়াহুড়ি, গাড়ির আওয়াজ সব মিলে যদি বন্ধ করে ওয়াজ করি, একটু পরে ওই আওয়াজটা ঢুকবো। এই জন্য ওই আওয়াজটা যেন আমরা প্রেমের আওয়াজের কাছে হার মানে, এই জন্য অ্যাকশন টু অ্যাকশন চালায় যাইতেছি, প্রেমের সুরে কথা বলতে। কষ্ট দিতেছে আপনাদের? আরে অগহ দয়াল নবী, দয়া করো না, অগহ দয়াল, সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী, দয়া করো না, বলো ও গো দয়াল নবী, দয়া করো না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু রে, আমার নবী উম্মতের সুপারিশ করে একসঙ্গে করবে। একটা হাদিস শরীফ দেখছি, যারা আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা দেয়, আমার রাসূল তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইব, আলাদা কাতারে দাঁড় করায়া, সুফুফ মিনাস সুফুফ, একবারে কাতারে কাতারে দাঁড় করায়া আমার নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ও বন্ধু রে, হাসরের ময়দানে সবাই থাকবে একটা লেভেল প্লেট, একটু উঁচা থাকবে কিছু কিছু মানুষের চেহারা। নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এদের চেহারাটা নুরানি নুরানি, একটু উঁচা উঁচা লাগে কেন? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা ফজরের টাইমে মসজিদে আজান দিছে, এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষ বলবে, আল্লাহ হয়তো আমলনামা ডান হাতে দাও, নাইলে আমলনামা বাম হাতে দিয়া দাও গো। এরপর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তার বাম হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে ঢুকাইয়া বের করবে। এরপরে আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, গাঁটটা তো উপরের দিকে, আবার গাঁটটা পিছন দিক দিয়ে ভাঙ্গা দে।
বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে পিছন দিকটা বের করবে, বান্দা বলবে আল্লাহ গরম পানির মধ্যে 50,000 বছর সাঁতার কাটলাম, এরপরে তোমার কাছে আমল নামা চাইলাম, তুমি আমার পেটের ভিতর দিয়া হাতটারে ঢুকাইয়া পিছন দিকটা নিয়ে গেছো, আবার ঘাটটারে ভাঙ্গা ফেলাইছো ফেরেশতা দিয়া। ও আল্লাহ কি আমল নামা দিছো? ওই বান্দা তাকে দেখবে ওই আমল নামাটা জাহান্নামের আমল নামা। এই জন্য আল্লাহ হাসর মাঠে যখন কাহার হয়ে যাবে, বান্দারা একের পর এক আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবে। কিসের নখ? তামার নখে পরিণত করবে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চামড়া নিজে তুলবে, চেহারা তামড়া এভাবে তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করবে। আমার নবী বলে ও আল্লাহ এরা কারা? এদেরকে নখগুলা এমন ভাবে বড় বড় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে গীবত করত। এখন নবীর আদর্শ থেকে আমরা বের করব গীবত করা যাবে নাকি যাবে না? ইন্নাল গীবাতা আসাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। ওই যুবক আজকে দিকে ওয়াদা করেন আমরা কোনোদিন গীবত করব না। যারা জান্না সত্য গোপন করে মানুষকে ধোঁকা দেয় এরা হলো সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। আজকে মানুষ বলতে 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 এমন বলে আমার নবীর বন্ধুর মতো আচরণ করে। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা একজন আরেকজনকে যেমন ভাবে ডাকো আমার বন্ধুকে এমন ভাবে ডাকিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ও পৃথিবীর মানুষ আমার নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ উঁচা করিও না। আর আজকে আমার নবীরে ডাকতে ডাকতে এমন অনেক মানুষ সাংবাদিক বলতো ভুল করে না। সব মানুষগুলো কথা নাই চুপ, হৃদয় বিদারক বিষয়। বাতের মার যেমন করে টকবক করে আপনার মাথার তুলিটা এমন ভাবে ফেটে যাবে, রৌদ্রের তাপের কারণে আপনার তুলিটা ফেটে যাবে। বাতের মার যেমন করে ছিটে ছিটে পড়ে আপনার তুলি থেকে মগজগুলা ছিটে ছিটে পড়বে। আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব, গিয়ে বলবে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে আমি পারবো না। ইব্রাহিম নবী বলে আমি পারবো না। জাকারিয়া নবী বলে আমি পারবো না। ইউসুফ নবী বলে আমি পারবো না। সব নবীরা বলে পারবো না। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আমরা যাব। ঈসা নবী বলবে ও নবীর উম্মত আমি যদিও পারবো না তবে একটা রাস্তা দেখায় দিতে পারি। কয় রাস্তাটা কি? এই বরাবর রাস্তায় দেখো একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। বাজান আশার আলো পাওয়ার পরে যদি আশার লাইটগুলো না জানান মোবাইলের হক আদায় হবে না। মোবাইলের ফ্ল্যাশটা একটু জ্বালাই দেওয়া যান, ধোয়া ভাঙ্গা আজকে আমরা আলো দিয়া যাই। কথা বলেন ঠিক না বেটি? একটু আমরা আশার আলো চাই। হাসরের মাঠে নবীকে আশার আলো বানাইছি, আজকে নবীর প্রেমটা একটু বিলাইয়া দেন, দেখেন কেমন লাগে। সব মোবাইলগুলো লাইট জ্বালাই দেন। ভাইয়ের আমার তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল। আরে বাবা পাগল হয়ে যান। ইবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। বসো
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ও আমার শাহরাস্তির বাবা হাজার কথার জবাব দিয়ে যায় আজকা ভ্রান্ত মতবাদ যারা যারা গায়ে পরে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে এই সমাজের ভিতরে কালার বানায় রাখছে প্রশ্নবিদ্ধ বানায় রেখেছে এদেরকে নিয়ে আমি একটু জবাব দিয়ে যাই। আপনারা আবারও আওয়াজ করে বলুন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ আর জোরে বলেন সন্দেহ এ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন দুই না এক আর আজকে দুই না এক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ। এই কথার দ্বারা প্রমাণ হয় নবী হলো আল্লাহর সাক্ষী। ডাব্লিউর আবার এগুলো বুঝবে না, এরা তো শরীয়তের মৌলবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই ভাষায় আরেকটু পরে কথা বলবো, এই ভাষাটা একটু পরে ইউজ করবো, এখন না। এখন শুধু ফাউন্ডেশনটা তৈরি করি। আল্লাহকে বন্ধু আপনি বলুন, এর মানে হলো আমার রসুল হলো আল্লাহর সাক্ষী। রসুল বলেন আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হো বন্ধু আপনি বলে দিন। কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি সেই রব যিনি হলো এক, ওয়াহিদুন বলে নাই। যারা আহাদ এবং ওয়াহিদুনের পার্থক্য জানে না এরা কোনোদিন মৌলবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে বলছি কি আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। আমি আপনি কাহারুর কাছে যাওয়া লাগে, আমার আল্লাহ কাহারুর কাছে যাওয়া লাগে না, চাওয়া লাগে না। আল্লাহ হলো অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই নেই, আল্লাহ পাক কাহার ঘরে জন্ম গ্রহণ করেনি। এরপরে লাস্টের আয়াতের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন তিনি যার সমকক্ষ পৃথিবীর কেউ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ হলাম তিনি যিনি সব বানাইছে, আবার সব আমি আল্লাহ লয় করে দিব। সব আমি আল্লাহ বানাইছি, সুন্দর করে সাজাইছি, আবার এই পৃথিবীটাকে আমি শেষ করে দিব। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছেন, সন্নিবেশিত করে দিয়েছেন। এত সুন্দর গাছ আল্লাহ বানাইছে যে গাছের নিচে আমরা ছায়া গ্রহণ করি। এত সুন্দর নদী নালা বানাইছে, এই নদীর মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য অনেক রিজিকের ব্যবস্থা করেছেন। পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, ও যুবকের দল, মানুষের ভিতরে একটা কাল বাসে, এই কালটা জিকির ছাড়া বাসে না। আমরা গায়ের জোর করার জন্য আমরা খাবার গ্রহণ করি, আর আমাদের ভিতরে যেটা কলব আছে, গোশতের টুকরা আছে, আমরা একটা গুনাহ করলে সেই গোশতের টুকরার মধ্যে কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়, চারটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়। ও যুবক, আমার নবী বলেন এই গোশতের টুকরাটা সুস্থ থাকলে, ভালো থাকলে
বডিটা ভালো থাকবে, আর টুকরাটা পচন ধরে গেলে অল বডিটা পচন ধরে যাবে। এই জন্য গিজাউল কালবে জিক্রুল্লাহ। মাছ যেমন করে পানি ছাড়া বাঁচে না, জিকির ছাড়া একটা প্রেমিক ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর দরবারে জিকির আছে না নাই? এই জিকির নিয়ে অনেক ধরনের ফাইজলামি করে এমন মানুষ সমাজে আছে না নাই? এই জিকিরগুলোকে কেটে সেটে বিভিন্নভাবে উপস্থাপন করে সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলতে চায়। কিন্তু আমরা যারা সুন্নি রয়েছে আমরা বুঝাই দিয়ে যাই, আমাদের জিকির ছিল, জিকির আছে, জিকির চলবে, এরপরও জিকির বন্ধ করা যাবে না। পাঁচান পাঁচ জিকির লাগবে, হালত অত্যন্ত চমৎকার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি না আমাদের। ঠিক কি না? এত হইচই করেন আপনারা ওয়াজে, এত কথা বলেন আপনারা। আমি শুধুমাত্র ধৈর্যের সাথে কথা বলতেছি, এত কথা বলতে পারেন? আশ্চর্য। জবান বন্ধ রাখেন, শরীর নড়াচড়া করেন, অসুবিধা নাই, জবানকে বন্ধ রাখেন। সব মাহফিলকে সবভাবে দেখবেন না, নীরব থাকেন, আওয়াজ করবেন না প্লিজ। আমরা স্মরণ করব কাকে? শুধু আওয়াজ হবে কাকে? আরো জোরে কাকে? আল্লাহ বলে, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন আল্লাহ যে বলল আমাদেরকে স্মরণ করবে, তাফসীর খুললা দেখেন, আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ যে আমাদেরকে স্মরণ করবে কেমনে জানেননি? আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহর রহমতের দ্বারা। আল্লাহু আকবার। ফাবিআই ربكما تكذبان। আল্লাহ তো নিয়ামত দিয়েছে, আমরা কোন নিয়ামতকে কি অস্বীকার করতে পারবো? আরো বড় করে পারবো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যারে তন্দ্রা ধরে না, যারে নিদ্রা ধরে না। এই জন্য আমার আল্লাহ ছিলেন একারে। ও বন্ধু, ওই মহান রব্বে করিম গোটা পৃথিবীটা সাজাইতে যাইয়া একটা বিছানা বানাইলেন। এই বিছানাটা হলো দুনিয়ার জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নবীর উম্মত হয়েছি, গোটা পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য নবীর উসিলায় আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য নদীর পারে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। একমাত্র আমার নবীর জন্য আমরা পেয়েছি রে বাজান। ও বন্ধুরে বাবা, কি ভাষায় ওয়াজ করলে আপনার আজকে বাড়িতে ওয়াজ নিবেন? আল্লাহ বলে, আমি দুনিয়াতে বান্দা পাঠাবো, আমি দুনিয়ার জমিনটার সমতল বানাইলাম, অনেক গাছগাছালি দিলাম, অনেক ধরনের প্রাণী দিলাম, অনেক ধরনের নদী দিলাম, পানি দিলাম, পানির মধ্যে রিজিক দিলাম। এরপরে আমার আল্লাহ কয়, আমি আল্লাহ সুন্দর করে বানাইয়া এই জমিনের মধ্যে যাদেরকে আমি আল্লাহ পাঠাবো, এদেরকে চলার জন্য, দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলাম। সূর্যের আলোতে তারা চলে, সূর্যের আলোতে তারা ফসল পায়, সূর্যের আলোতে তারা জীবিকা নির্বাহ করে, সুন্দর করে চলাফেরা করে। ওয়াজআলনান নাহার ওয়া মাশা, আমি দিন বানাইছি চলার জন্য, আর রাত বানাইছি বিশ্রামের জন্য। এই জন্য রাতে চাঁদের আকাশে, রাতের বেলা আকাশের মধ্যে দীপ্যমান চাঁদ আছে না নাই? আল্লাহ বলে, আমি আল্লাহ তোর একটা সুন্দর চাঁদ দিলাম, এই চাঁদের স্নিগ্ধ আলোতে তোমরা রাতের বেলা আরাম করবা। আমি আল্লাহ অসংখ্য তারকা দিয়া আসমানটারে সাজাইলাম। আমি আল্লাহ একটা আসমান নয়, দুইটা আসমান নয়, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। এমনি দেখা যায় আসমান মনে একটা, আসলে একটা না, আসমান হলো 7টা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, আমি আল্লাহ হলাম তিনি যিনি 7টা
দুইটা আসমান আমি আল্লাহ বানাইলাম। একটা আসমান বানাইছে পাথর লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়া আল্লাহ আসমান বানাইছে। ও যুবক, ছোট্ট একটা স্টেজ সাজাইতে যাইয়া কতগুলো বাঁশ টানাইছে পর্দাটারে টানাইয়া রাখবার জন্য। আর আমার আল্লাহ এত বড় ভারী আসমানটা বানাইলো, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এরা ওয়াহাদানিয়াতের ওয়াজ নাকি আমরা বুঝি না। এরা বলে আমরা নাকি বলি আল্লাহর আল্লাহ মনে করি। জুতা দিয়ে চাপার মধ্যে বাড়ি লাগাই দেবো বেটা। কার সামনে কি কথা বলো? আরে আমরা তো মার কাছে যখন কায়দা পড়ি তখন ও সালার মধ্যে বসে বলছে 5 কালিমা পড়ো, 7 কালিমা পড়ো, আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আরে আমার মা তো প্রাইমারিতে যাওয়ার আগেই আমার আল্লাহর ওয়াহদানিয়াতের শিক্ষা দিয়েছেন। আর তোমরা আমাদেরকে বলো আমরা নাকি মাজার গিয়ে সিজদা করি। তোরা নিমক খারাপের গোষ্ঠী, বেঈমানের দল। সেজদা পাওয়ার মালিক কে? আর কি বুঝাইতে হবে? এইগুলো কিন্তু 1 নম্বর জবাব। যারা বলে আমরা আল্লাহ চিনি না, যারা বলে আমরা তাফসির বুঝি না, যারা বলে কোরআন নাই হাদিস নাই কিচ্ছা কাহিনী বলি, কানের মধ্যে তুলা লাগায় রাখো না, কটন বাদ দিয়ে কানটা পরিষ্কার করে নাও। তাহিরি কি বলে শুনে যাও। এই জন্য আমি বলতে চাই, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন মায়া কইরা। কথা বলেন ঠিক কিনা? মায়া করে আল্লাহ এত কিছু সাজায়া থাকে গো, ওই মনিবের কুদরতি কদমে সেজদার দরকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন আমার হুজুর এখানে আছে। ইল্লা লিয়াবুদুন মানে হলো নামাজ পড়লাম সাজদা দিলাম, এটার নাম না। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে অনুভব করতে হবে। আল্লাহ ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন and secret, wal awwalu wal akhiru, there is no god but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বুঝতে হবে, চিনতে হবে। আমার এই যে চেহারার কপাল, সেই মহান রব্বে কারীমের কদমে কদমে সিজদা লাগে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের রব, রব্বুল আলামিন। আরো বলতে হবে, আরো বুঝাইতে হবে। এবার আসো একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? একদম অন্য অ্যাঙ্গেলে নেবেন না আমার আওয়াজ। আমি একটা প্ল্যাটফর্ম চিন্তা রেখে কথা বলতেছি। মারহাবা জোরে গণ। এই সব সাজাইলো, আবার নাকি বলতেছেন আমি সব শেষ করে দিব। দেখেন তো খেলাটা কত কঠিন। এত মায়া করে বানাইলেন আল্লাহ, এত মায়া করে আসমান বানাইলেন, এত মায়া করে জমিন বানালেন। আল্লাহু আকবার বলে গেল। সব কি করে দিছে? সব শেষ করে দিবে। সব কি করে দিবে? শেষ করে দিবে। এত সুন্দর আসমান, কই কুল্লু মান আলাইহা ফান, কোন কুল্লু মান আলাইহা তো বানাইছিল কে? এই কথা বলে কে? কে কে কথা বলে কে? বলেন তো, বলেন না। সব বানাইছে কে? শুনেন, যতবার আল্লাহ বলবেন আল্লাহ খুশি হয়ে যাবে। এটা কিন্তু একটা মায়ার খেলা চলতেছে। বলেন সব বানাইছে কে? আবার ধ্বংস করবে কে? তো এত মায়ার জিনিস আপনি সব শেষ করে ফেলবেন? ও এটার বাইরেও আর অনেক মজা আছে, তাই শেষ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ কইবেন না? এটার বাইরেও কি আছে? আর মজা আছে। আর দুনিয়ায় মানুষ মার পেটে থাকলে কোচাকাটা অনেক ভালো লাগে, আবার দুনিয়াতে আসলে দুনিয়াটা অসম লাগে, আবার দুনিয়া থেকে চলে গেলে ওই জায়গাটা আরো বড় লাগে, আবার হাসরের মাঠে উঠলে বড়, আবার জান্নাতে যখন যাবে আরো বড়। তো আল্লাহ বলেন এরপরও আরো অনেক কি আছে, আরো খেলা আছে। রাসূল বলেন অনেকগুলা মানুষ, অনেকগুলা প্রাণীর মাঝখানে একটা সাদা একটা ঘোড়া, আলাদা আলাদা। এই আলাদা ঘোড়াটাকে চিনতে তোমাদের অসুবিধা হবে? কয় না, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। এই জন্য যে রবের জন্য তোমরা পাগল, সেই রবকে তোমরা এইভাবে খুব কাছাকাছি দেখবে। বলেন আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, শাহরাস্তি দোয়া বাংলার বাবারা, আল্লাহ এত মায়া কইরা সব বানাইছে রে। আমি সব জায়গায় কথাগুলো হৃদয় থেকে টেনে টেনে বলে থাকি। এখন আমার প্রশ্ন হলো, এই দুনিয়া সব বানিয়েছেন আমার আল্লাহ। এখন যদি প্রশ্ন করি কার উসিলায় আমার আল্লাহ দুনিয়াটা সাজাইলেন, তাইলে শাহরাস্তির সুন্নি পাগলরা বলবেন, যারা সুন্নি মুসলমান তারা বলবেন নবীর উসিলায়, আর যারা সুন্নি মুসলমানের বাইরে মুসলমান আছে তারা বলবে আমার আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, সর্বপ্রথম কলম বানাইছে। আমরা সুন্নিরা বলি সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছে। আর কথা বল না কেন, ঠিক ঠিক বলেন। আর ওরা বলে কলম বানাইছে। আরে বেটা, কলম কি জিনিস আর নবী কি জিনিস এখানে পার্থক্য করতে পারছে না। কলম একটা বস্তু, আর আমার নবী সৃষ্টির মূলও ছিল না। যারা মূল ছিল না, শাখা প্রশাখা নিয়ে চলে, যারা নিজের মা বাপের সম্মান বোঝে না, ওই শাশুড়ি আর খালাম্মা লইয়া ঘুরে, এরা বুঝতে না। কথা বলেন ঠিক না বেটি? এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্টেজে বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়া আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশকিরা দেখি মাশাআল্লাহ, যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকিয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। কথা বলেন, কথা বলেন। এমন কথা বলিও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন ঠিক কি না বলেন? নামাজের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখেন। আল্লাহ এটা নিষেধ করেছেন। তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি এটা পালন করো। কথা বলেন ঠিক না বেঠে? আমি রাগ করে বলছি না, আমি কষ্ট দিয়ে বলছি। একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। এই বাঁশি বাজায় না কেউ, কেউ বাঁশি বাজাবেন না প্লিজ। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে, অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে, খুব গরম লেগে গেছে। বলেন সব শেষ করে দিবেন কে? এই আওয়াজটা বড় হবে কে? সেজদা পাওয়ার মালিক কে? হ্যাঁ, এতে কোনো সন্দেহ? তাহলে মাজার জিয়ারত চলছে, মাজার জিয়ারত চলছে, নামাজ চলছে, দোয়া ভাঙ্গার পয়েন্টের মাহফিল চলছে। আগামীতে আরো বড় বক্তা আসবে, আগামীতে আরো বড় বক্তা ইনশাল্লাহ। সেই চিত্র দেখে দোয়া ভাঙ্গার মানুষ প্রেমের সুরে হাসবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এখনো শাহরাস্তি জমিনে আকাবেররা আছেন, আপনাদেরকে দলিলের ভান্ডার নিয়ে আকাবেররা বসে আছেন। এখন আওয়াজ করে বলেন আমরা সুন্নিরা কি দুই না এক? আরো বড় করে দুই না এক? আমার বাবারা, আমার মোবাইলটা দিয়ে যায় তো জাহাঙ্গীর। আমি বলছিলাম আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তাতে শরীক করা যাবে? বলেন শরীক করা যাবে? এই ওয়াজগুলো কুট করে নিয়ে যান। এরপরও যারা আমাদেরকে গায়ে পরে ট্যাগ লাগাবে তাদের মুখের জবাব মুখ দিয়ে দিব, কলমের জবাব কলম দিয়ে দিব, ফেসবুকের জবাব ফেসবুকে দিব, লাঠির জবাব লাঠিতে দিব। তোমরা যে ভাষায় কথা বলবা আমরা সেই ভাষায় কথা বলবো। তোমরা ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাও। এরপরে আসেন আমি আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাচ্ছি যে এই পৃথিবীটা কি হয়ে যাবে। আচ্ছা, আমি যেখানে ওয়াজ করছি এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ ওয়াজে বলে হাসরের মাঠে আমার নবী সুপারিশ, হাসরের মাঠে আমার নবী সুপারিশ করবে দূরের কথা, নবীর জান নিয়াই নাকি ঠেলাঠেলি। আমি কিন্তু দেখাইতে পারবো, আমার মোবাইলে কিন্তু আছে। তো আমার মতোই টুপি পরে আবার এরকম স্পিকার ধরে তাদের সামনে আমার ফলোয়ারও আছে, হ্যাঁ, এইভাবে ওয়াজ করে। আবার বলতেছে কি নবী হাসরের মাঠে নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই পেরাশানিতে আমার নবী চিন্তিত থাকবেন। আপনারা জবান খুলে বলেন নবী কি নিজের পেরাশানিতে টেনশন থাকবেন নাকি উম্মতের পেরাশানিতে? এই আওয়াজে মানি না, জোরে কন। আমার নবীকে শাফাতের ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে বলি কে?
আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? আরো বড় করে অসুবিধা আছে? তো যেই মৌলবীরা এইভাবে মাহফিলে এসে সমাজের মানুষকে ঈমান ধ্বংস করছে, আমল ধ্বংস করছে, নৈতিক চরিত্রকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, তাদের থেকে আমাদের সংশোধনে সতর্ক থাকার দরকার আছে না নাই? এখানে আপনি সুন্নি একজন পিতা হিসাবে আপনার কিছু ব্যর্থতার কথা বলছি। আপনার সন্তান লেখাপড়া করতে দিচ্ছেন, সেই সন্তানটা আপনার আকীদাটা লালন করে কিনা এটাকে আপনি খেয়াল করেছেন? আপনার সন্তান পড়াচ্ছেন, সে ফেসবুকে কারো ওয়াজ শুনে এবং সে কিভাবে অনলাইনে কার সঙ্গে কিভাবে চলছে সেদিকে আপনি খেয়াল করছেন? আপনার সন্তান বিদেশ যাওয়ার পরে সে কি হয়ে গেছে, আপনার আকীদা সে লালন করে কিনা? আমরা যেভাবে সুন্নি আকীদা লালন করি সেই আকীদা সে লালন করে কিনা এটাকে আপনি খবর নিয়েছেন? আপনি কিন্তু বাঁচতে পারবেন না, আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মানুষ যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি বলতে চাচ্ছি ওই কথাটাই আপনি আমরা আমাদের যে যারা আছে, আমরা আমাদের মুরিদের সন্তান, মুরিদের নাইনাতনি এবং যারা আছে, এবং আমরা আমাদের সন্তান, আমাদের চাচাতো ভাই, আমাদের মামাতো ভাই, আমাদের খালাতো ভাই, আমাদের পরিবারের পরিজন যে এরিয়াটা আছে তারা কিভাবে কোনো মিসগাইড হচ্ছে কিনা এই ব্যাপারে যদি আমরা এখন যদি তদারকি না করি তাহলে একদিন দেখবেন, এখন তো আপনি মারা যাওয়ার পরে আপনার বাবার জানাজার পরে দোয়া হচ্ছে। আমার কিন্তু একটা কাগজ একজনে দিয়ে রাখছে, এরপর কাগজটা আমি প্রথম পড়ি নাই, আমাকে বলে রাখছে জানাজার নামাজের ব্যাপারে কিছু বলার জন্য। আপনি যখন নামাজ পড়বেন দেখবেন যদি আপনার সন্তানটা বিপদে চলে যায়, এমন এক সময় আসবে সন্তান বলবে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ নাই। এভাবে বলতে পারে কি পারে না? আরে বলে কি বলে না? সমাজে আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয়, আপনি যখন আলেম হন নাই তখন জানাজার মাঠে ইমাম সাহেব আপনার জন্য জানাজা দেওয়ার জন্য প্রথম হকদার ইমাম সাহেব। সন্তান যদি না থাকে এরপরে হকদার ইমাম সাহেব। কিন্তু আফসোস হলো মেয়ের ঘরের নাতি, ওই রাতের ঘরের ফতি হুট করে দৌড়ে এসে আমার নাতি একটা, ওনার নাতি একটা হাফেজ হইছে, ওনার নাতি একটা আলেম হইছে, ও নামাজ পড়াইব। খবর লিয়া দেখলাম ও কিয়াম করে না, খবর লিয়া দেখলাম ও নবীরে নূর মানে না, খবর নিয়ে দেখলাম ও নবীরে গায়েব জানে মানে না, খবর নিয়ে দেখলাম নবী হাজার নাজার মানে না, খবর নিয়ে দেখলাম নবীর শাফাত মানে না, খবর নিয়ে দেখলাম সে বিভিন্ন ধরনের বদাকিদার লোকের সাথে সম্পৃক্ত। এখন আপনার সন্তান আলেম না হওয়ার কারণে একটা নাতি আইসা, ওই যে নাতিরা যে পড়াইছে অন্য লাইনে, সে আইসা আপনার জানাজার মাঠে দাঁড়ায় গেছে, ওই মুহূর্তে স্পর্শকাতর সময় কেউ আর বাধা দেয় না। তাহলে আপনি একটা অভিভাবক হিসেবে ব্যর্থ যে আপনার জানাজাটা সুন্নি আলেম দিয়া আপনি দিতে পারলেন না। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে কি হবে না? আরো ধর হবে কি হবে না? আজকে সমাজের মধ্যে অনেক মানুষ বলে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই। বলছেন দিকে বলতেছি, প্রশ্ন দিচ্ছেন, জবাব না দিলে বলবেন হয়তো হুজুর কাছে আবদার করলাম, হুজুরে বলল না, মাসকান্দা বলে দিয়ে যায়। আজকে অনেকে জানাজার নামাজের পরে দোয়া মানে না। এক শ্রেণীর লোক এসে বলবে জানাজার নামাজটাই দোয়া, জানাজার নামাজটাই বলে দোয়া। এটা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, সমাজের ফিতনাবাজ। জানাজার নামাজ কখনো দোয়া না, জানাজার নামাজ মূলত নামাজ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জানাজার নামাজের কয় তাকবীর? আরো জোরে কয় তাকবীর? 4 তাকবীর। আচ্ছা বলেন, জানাজার নামাজটাকে যারা দোয়া বলে তাদেরকে একটু জবাব দেওয়া যায়, জানাজার নামাজকে যারা দোয়া বলে, আচ্ছা বলেন তো দোয়ার জন্য কি দিক শর্ত নাকি নামাজের জন্য? দোয়ার জন্য দিক শর্ত নাকি নামাজের জন্য? তাহলে জানাজার নামাজটা মূলত নামাজ দিকে দিক শর্ত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ফজরের নামাজের সুন্নতের নিয়তটা কইরা লাই, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এবার আসেন যোহরের নামাজের টাইমে, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিস যুহরে সলাতিল মাগরিব সলাতিল আসরে সলাতিল ইশায়ে সলাতিল আওয়াবিন সলাতিল চাশতে সলাতিল মাগরিব সলাতিল তাহাজ্জুদ সালাতিল না সলাতিল জানাজাতি। তাইলে সব নামাজের শুরুতেই সলাতিল ফাজরে, সলাতিল জুহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব। আর জানাজার নামাজের মধ্যে আইসা কও এটা দোয়া। ওই দোয়া হইলে ও মৌলবী এখানে তুই সলাতিল জানাজা বলো কেন? এখানে বলতে পারো না সলাতিল দোয়া বা দোয়াইল জানাজা? হ্যাঁ, দোয়াইল জানাজা পড়তে পারো না? এখানে নিয়ত বান্ধ নামাজ কইয়া আর নামাজের পরে বিরোধিতা করো এই জানাজার নামাজটা নাকি দোয়া। আমি যদি এখন লাগাই রে, আমি দোয়া শুনেন না মারহাবা জোরে গন। হ্যাঁ, দোয়া ভাঙ্গা, মাইকের স্ট্যান্ডের মাজা ভাঙ্গা, মারহাবা জোরে গন। মাথারা পুরা নষ্ট। মারহাবা জোরে গন কি লিখা?
আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কিছু করার নাই। আমি আপনাদের ঈমান আকীদাকে একটু সতেজ করার জন্য বলছি। এবার বলুন তো দেখি, জানাজার নামাজ কি নামাজ নাকি দোয়া? আরো বড় করে, আরো বড় করে। বাস, যদি এটা দোয়া হইতো, আমি উত্তর দিকে ফিরা করলাম আল্লাহু আকবার, দক্ষিণ দিকে ফিরা করলাম আল্লাহু আকবার, পূর্ব দিকে ফিরা বললাম আল্লাহু আকবার, পশ্চিম দিকে ফিরা বললাম আল্লাহু আকবার, 4 তাকবীর দিয়ে দিলাম বলে দোয়া তো হয়ে গেছে। এই জন্য বোঝা যা দোয়ার জন্য দিক শর্ত না, জানাজা নামাজের জন্য দিক শর্ত। এই জন্য যারা জানাজা নামাজকে দোয়া বইলা কয় হয়ে গেছে, না, জানাজার ভিতরে দোয়া আছে, কিন্তু মাইয়েতের জন্য খাস করে দোয়া নাই, মাইয়েতের জন্য খালেস ভাবে দোয়া নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া। এরা তো শর্ত বুঝে না, জাযা বুঝে না, হরফ আতফের ব্যবহার বুঝে না। শর্ত এবং জাযা 3 দিন পরে হয় না, শর্ত এবং জাযা হয় সাথে সাথে। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, এটা হলো শর্ত, ফাখলিসু লাহু দোয়া এটা হলো জাযা, মাঝখানে ফা এটা হলো অনতি বিলম্বে, বেশি বিলম্ব করা যাবে না। শর্ত জাযা পাশাপাশি হয়, এই জন্য সাথে সাথে হয়। এই জন্য আমরা জানাজার নামাজ দেওয়ার পরে সাথে সাথে, তবে কাতার সোজা করে নয়, কাতার ভেঙ্গে কেউ যেন বুঝতে না পারে এটা জানাজার নামাজের অংশ, আসলে অংশ না, এটা অতিরিক্ত। এই জন্য নামাজের কাতারগুলো ভাঙ্গা আমরা দাঁড়ায়া কিয়াম কইরা দুরূদ পড়া 2 হাত তুলে দোয়া কইরা তার কবরস্থানে নিয়ে যাই। কথা বলে এই শাহরাস্তির জমিনে, দোয়া বাঙ্গার জমিনে কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, বেদাত বলে ফতোয়া দেয়, এদেরকে আমরা সুন্নিদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সমাধান চাই। কি চাই? আরো বড় করে কি চাই? সমাধান চাই। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে সারা জীবন শুনছি জিন্দা মানুষের সাথে শত্রুতামি করে। এখন দেখি মরা মানুষের লোক শত্রুতামি শুরু হয়ে গেছে। একটা মানুষ মারা গেল, তার কোনো আমল নাই, সব দরজা বন্ধ হয়ে গেল, আছে শুধুমাত্র ওই হিসাব নিকাশ না। 3 প্রকারের দোয়া কবরে সওয়াব যাবে, সদকায়ে জারিয়া, উপকারী এলেম এবং তার নেক সন্তান রাখা গেলে, তাইলে বোঝা গেল দোয়া করলে দোয়া যা। তাহলে এই জন্য সেই লোক মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা কবর দিয়া দিমু, সেই জায়গার মধ্যে বেদাতের ফতোয়া দিয়া মৃত্যু মানুষের সঙ্গে তারা যেই সমাজে ফিতনা লাগায় রাখছে, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজের পরেও দোয়া মানে, এবং দাফন করার পরেও দোয়া মানে, এবং ইসালে সওয়াবও দোয়া মানে, সব সময় দোয়া করা মানে। এই জন্য যারা এই জানাজার নামাজের দোয়াকে বেদাত বলতে চায়, তারা সমাজে ফিতনাবাজ ছাড়া আর কিছুই নয়। কথা বলে ঠিক কিনা? এখন দোয়া বাঙ্গার মানুষ কনসেপ্ট ক্লিয়ার। জানাজার নামাজের পরে মাইয়েতের জন্য খালেস ভাবে দোয়া করা জায়েজ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য দোয়া করবেন। উত্তর দিয়ে দিলাম। এবার যে কথাটা বলতে চেয়েছিলাম, আসুন একটু সামনে যাই। আমার রাসূল হাসর মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করছি। একটা হলো ইবাদত আর জিয়ারত ক্লিয়ার করছি। এরপরে কেউ যদি গায়ে পরে আমাদের সঙ্গে কথা বলতে চায়, আমরা বলবো আমাদের এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি নিয়ে ইউনূস স্যারের অফিসে অথবা ডিসি মহোদয়ের কাছে আমরা বসে ইনশাআল্লাহ সমাধান করব। আমি মনে করি যদি পাশাপাশি বসি, হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, নাইলে আপনি বুঝিয়ে আমাদের দলে আসেন, হইলে নিবেন, নইলে আসবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এর বাহিরে কি আর কোনো কথা আছে? এবার আসেন একটা হাদিস পড়েই ফেলি, যেহেতু আমি হাদিসটা বের করে ফেলছি। বলুন, হাসরের মাঠটা কি দোয়া বাঙ্গা মাঠের মতো হবে? বলেন, হাসরের মাঠটা কি দোয়া বাঙ্গার মাঠের মতো হবে? একটা হাদিসটা হলো এরকম, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে আলা আরদিন। বলা হয়েছে ইহশারুন নাসু, মানুষদিকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, আলা আরদিন, একটা জমিনের মধ্যে, বাইদা আফরা, ওই জমিনে কোনো ওই জমিনটা হবে পুরা মাটির জমিন, ওই জমিনটা হবে পুরা মাটির জমিন। আর আমরা সারা জীবন ওয়াজ করছি তামার মাঠ। এটা বুঝাইতে যায় বলছি উপমা স্বরূপ। হাদিসের ভাষা হলো বাইদা আফরা, একদম পুরা মাটি, সাদা পুরা মাটি। এমন একটা মাটি হবে যে মাটিটা হবে পুরা। শুধু তাই নয়, কাকুরু সাতিন নাকিল, এই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, যেই মাঠে কোনো গাছ থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মাঠটা যদি তামার মতো গরম হয়, মাথার উপর যদি সূর্য থাকে আর নিচে যদি মাটি থাকে, তার মানে বোঝা গেল আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। ফজর পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। জোহর পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আসর পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। মাহফিলে এসেছি, কবুল হয়েছে কিনা জানি না। যদি আমরা আমল হয়ে আমরা আমল আমার নবীকে চাই কি চাই না?
এই জন্য যারা বলে নবী সুপারিশ করতে পারবে না তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি, সাবধানতার সাথে কথা বলবেন। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো সহ্য করতে পারবো না। তাহিরিকে ভণ্ড বলো, তাহিরিকে মাজার পূজারি বলো, বাপ দাদা 14 গোষ্ঠী তুললে কথা বলো, দেখো না ফেসবুকে প্রতিবাদ করি না। তোমরা গাইতে থাকো, তোমরা বলতে থাকো, তোমাদের সাথে চাপার জোরে কথা হবে না। যারা নবীর শাফাআতকে অস্বীকার করে, আমি নাম বলি নাই, সকালে বাবার উল্টা পাল্টা রিপোর্ট দিও না, আমি নাম বলি নাই, আমি বলছি যারা শাফাআত মানে না। যারা কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাকুরসাতিন নাকি, ওই মাঠে কোনো গাছ থাকবে না। ওই মাঠে গাছ থাকবে না মানে কি? মাঠটা বড় ভয়াবহ। ওই মাঠে গাছ থাকবে না মানে কি? ওই মাঠে কোনো ছায়া থাকবে না। এরপর বলছেন লাইসা ফিহিমা আলামুন লি আহাদিন, এখানে এমপি নাই, মন্ত্রী নাই, ওসি নাই, ডিসি নাই, যত লেভেলের মানুষ আছে এমন না কাহার জন্য এসি রুম থাকবে, এমন না কাহার জন্য 4-5টা গাছ আলাদা থাকবে। ও আপনি তো ওই দেশের একজন বড় নেতা আসলেন, আপনাকে ওই গাছটা দিলাম, এইরকম সুযোগ নাই। বলা হচ্ছে লাইসা, হ্যাঁ লাইসা ফিহা আলামুন লি আহাদিন, কাহার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে না। ওই মাঠের মধ্যে উঠবে। তাইলে তো আয়েশা সিদ্দিকার ওই হাদিসটা বলেই ফেলতে হুজুর। আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। এই কথাগুলো আমি সুর দিয়ে বললে 1 ঘন্টা শেষ হবে না, এই জন্য কথা বলে দিয়ে যাচ্ছি। কেউ মাইন্ড করবেন না, কেউ কষ্ট নেবেন না, নাইলে যেই কথা যেই ভাষায় বলতে হয় ওই ভাষায় বলতে হয়। আয়েশা সিদ্দিকা বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষ একত্রিত হবে হুফাতান উরাতান, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, তারা থাকবে ল্যাংটা, এবং কি তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, খতনাবিহীন অবস্থায় তারা মাঠে যাবে। আয়েশা সিদ্দিকা বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ বুরলান ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, ও নবী এমন একটা মাঠ হবে উলঙ্গ অবস্থায় থাকবে, তাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, এই মাঠটার মধ্যে কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আরে 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। এটা সাধারণ কোনো খবর না। আরে বাড়ি ছাইরা দিতে পারবো, আমার চাকরি ছাইরা দিতে পারবো, আমার সব ছাইরা দিতে পারবো, কিন্তু আমি যখন দেখি কবরের জিন্দেগি বড় কঠিন, আমি দেখি তখন সেখানে নবী ছাড়া কোনো উপায় নাই। আমি যখন দেখি হাসরের মাঠ বড় কঠিন, আমি দেখি দলিলে পাই আমার নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমরা আছি নবী লইয়া, নবী আছে যেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার পাশে অধ্যক্ষ হুজুর বসে আছেন, নিশ্চয়ই তিনি দেখছেন আমি কি বলছি। বলছেন বুরলান ওয়ার রিজাল জামিআ, ও নবী গো কাপড় ছাড়া জুতা ছাড়া একজন আরেকজনকে দেখবে। ও নবী গো ইয়ানজুরু বাদহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে, ল্যাংটা অবস্থায় উঠবে। রাসূল বলেন সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে, ওই ময়দানে একজন মাত্র পয়গাম্বর যিনি জান্নাতের কাপড় পরে উঠবে, তিনি হলেন আমি রহমাতুল্লিল লা ফখর। আমি কোনো ফখর করি না। হাসরের মাঠে সর্বপ্রথম শাফাতের ফাইলটা আমি ডিল করব, আমি অহংকার করি না। আমি নবী সেই নবী যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো, আমি কোনো ফখর করি না। আজকে অহংকারের ঠেলায় থাকা যায় না। এক একজন অহংকারের ঠেলায় লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। এই জন্য বলা হয়েছে। আবার বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কথা শুনে তিনি বলছেন আয়েশা রে আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। ও আয়েশা, ও আয়েশা তুমি বলতেছো একজন আরেকজনকে দেখবো? না রে না, গাটটা বাঁকা কইরা হাসর মাঠে উঠানো হবে। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কেউ কোনো নেতা আপনাকে পার করবে না। আরে মা সন্তানের পাশ দিয়ে পাশ কেটে চলে যাবে, সন্তানের পরিচয় সেখানে কাজে আসবে না। সেই দিন কেউ কারো সন্তান বাপ দাদা কেউ কাজে আসবে না। আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব বলেন হে আয়েশা, ও আয়েশা হাসরের মাঠটা এমন হবে একটা সেকেন্ডের জন্য কেউ কাহারো দিকে তাকাবে সুযোগ পাবে না। রাসূল বলেন ওই মাঠটা হবে ভয়াবহ, সেই মাঠটাতে 1000 বছর দাঁড়িয়ে থাকবে। কোন নবী আল্লাহকে বলতে সুযোগ পাবে না আল্লাহ এত কষ্ট দিয়ে তোমার বান্দাকে দাঁড় করিয়ে রেখেছো, বিচারটা শুরু করো। কেউ বলার সাহস পাবে না। যার কথার দ্বারা বিচার প্রক্রিয়া শুরু হবে তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন। মানুষ বলবে আল্লাহ হয়তো আমলনামা ডান হাতে দাও, নাইলে আমলনামা বাম হাতে দিয়া দাও গো। এরপর আল্লাহ বলবে ও ফেরেশতারা
তার বাম হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া দেয়। এবার বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে ঢুকাইয়া বের করবে। এরপরে আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, গাঁটটা তো উপরের দিকে, আবার গাঁটটা পিছন দিক দিয়ে ভাঙ্গা দে। বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে পিছন দিকটা বের করবে, বান্দা বলবে, আল্লাহ, গরম পানির মধ্যে 50,000 বছর সাঁতার কাটলাম, এরপরে তোমার কাছে আমলনামা চাইলাম, তুমি আমার পেটের ভিতর দিয়ে হাতটারে ঢুকাইয়া পিছন দিক দিয়ে নিয়ে গেছো, আবার ঘাটটারে ভাঙ্গা ফেলাইছো ফেরেশতা দিয়া। ও আল্লাহ, কি আমলনামা দিছো? ওই বান্দা তাকে দেখবে, ওই আমলনামাটা জাহান্নামের আমলনামা। এই জন্য আল্লাহ হাসর মাঠে যখন কাহার হয়ে যাবে, বান্দারা একের পর এক আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবে। কিসের নখ? তামার নখে পরিণত করবে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চামড়া নিজে তুলবে, চেহারা তামড়া এভাবে তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করবে। আমার নবী বলে, ও আল্লাহ, এরা কারা? এদেরকে নখগুলা এমন ভাবে বড় বড় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে গীবত করত। এখন নবীর আদর্শ থেকে আমরা বের করব, গীবত করা যাবে নাকি যাবে না? ইন্নাল গীবাতা আসাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। ওই যুবক আজকে দিকে ওয়াদা করেন, আমরা কোনোদিন গীবত করব না। যারা জান্নাত সত্য গোপন করে মানুষকে ধোঁকা দেয়, এরা হলো সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। আজকে মানুষ বলতে 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 এমন বলে আমার নবীর বন্ধুর মতো আচরণ করে। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা একজন আরেকজনকে যেমন ভাবে ডাকো, আমার বন্ধুকে এমন ভাবে ডাকিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ উঁচা করিও না। আর আজকে আমার নবীরে ডাকতে ডাকতে এমন অনেক মানুষ সাংবাদিক বলতো ভুল করে না। কথা কোন ঠিক কিনা? যখন আমি ভালো করে ধরছি, গতকাল দেখলাম মাপ চাইছে, এখন যে আমির হামজা যে মাপ চাইলো, তার পক্ষে যারা দালালি করছে, আমরা বলবো তার তওবাকে সমর্থন করে আপনারাও তওবা করেন। কথা কোন ঠিক কিনা? এটা সহজ সমীকরণ, এটা সহজ সমীকরণ। নবীর কি সাংবাদিক বলা যাবে? এই সাংবাদিক বলা যাবে? নবী বকরি চড়াইছে দেখে কি নবীকে রাখাল বলা যাবে? আমরা বুঝা, নবী ব্যবসা করছে, ব্যবসায়িককে আমরা বলি না? নবী রাজনীতি করছে, রাজনীতিবিদ কি বলি না? আরে বেটা, নবী শব্দের তাহাকিক করছে, নবী নিয়ে হিসাব নিকাশ। নবী এবং রসুল দুইটা ইউনিভার্সাল ট্রুথ, এই দুইটা জায়গার সাবধানতার জায়গা। নবী হয়ে কেউ আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, রসুল বলছেন আমার পর আর কোনো নবী আসবে না। নবী শব্দের অর্থ সংবাদ বাহক বলতে পারো। তোমার আমার সংবাদ সত্য মিথ্যার সংমিশ্রণে, আর রসুল যে সংবাদ নিয়ে এসেছেন যার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন আমরা মোটামুটি ধরছি, আমি সরি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে মাপ চাইছি, তাহাজ্জুদ পড়ে মাপ চাইছি। এখন দেখছো নি, তোমরা যাদেরকে বড় হুজুর মনে করো, তারা ভুল করে মিনিটে মিনিটে, আমরা ধরাই দিই দেখা আমাদেরকে বলো আমরা এলেম কালাম বুঝি না। আরে বাবা, এলেম কালাম পড়তে পারি না, কিন্তু এই কথা বুঝো না যে আমরা কোনো এলেমের কথা বুঝি না। সর্দারি না করলো সর্দারির ভাষা বুঝি, ইনশাল্লাহ কন্যা গেলে গা। হাসরের মাঠে গেলে তো সব ফাইনাল হয়ে যাবে। দুনিয়াতে না কলম দিয়ে নবীর বিরুদ্ধে করেন, দুনিয়ার মধ্যে মুখের ভাষায় বিরুদ্ধে করেন, হাসরের মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? সেই দিন আল্লাহ প্রমাণ করবেন মুস্তাফার শান, এই জন্য টানাবেন তিনি মিজান। কথা বলেন ঠিক কিনা বলেন? রসুল বলতেছেন হাসরের মাঠে কি আপনাদের কষ্ট হচ্ছে? এই লালগেঞ্জি, এই লালগেঞ্জি, এই না না, ওনার পায়ে ধরছে, শরীরটা তো খাইয়া বানাইলেছে, তো শরীরটা মোটামুটি বানাইলেছে না, বানাইলেছে তো, হাঁটতেইব, সকাল বিকাল হাঁটতেইব, ফ্যাটটা বড় হয়েছে গে। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার কর। এই বাবা, সাউন্ড আটু উঠাই দে, মনিটর সাউন্ড দিলা দে, আর ওই বক্সটা দিলা দে, মারহাবা জোরে কর। তাহলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবেন কি করবেন না? এখন শুধু করবেন না, রসুল ডাক দিয়ে কয় আল্লাহ এরা কারা? কয় কারা? কয় যাদের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বাইন্ডিং করে রাখছে। আল্লাহর কয় বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিছে। ও আমার দোয়া বাঙ্গার বাবা, জবানটা খুলে বলুন, আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কি চাই না?
আরো জোরে চাই কি চাই না? তাহলে মা বাবার মনে কষ্ট দিলে হাসরে শাস্তি আছে না নাই? আমি ভেঙ্গে ভেঙ্গে বলে যাচ্ছি, এক শ্রেণীর মানুষ এইভাবে হাসরের মাঠে দাঁড়াইবো, একটা থাকবে পুরা গড়ের মতন, এমনি দাঁড়াবো 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না, এমন ভাবে দাঁড়াইবো 1 ইঞ্চি, আর গলার কণ্ঠটা এত বেতা সিরা এরকম আমি কষ্ট মানে পরশুর জাহান্নামীর কই আল্লাহ এটা রেহান থেকে লড়াও, এই বেফত্তারটা সুর ভাল লাগতেছে না, মানে 1 ইঞ্চি লড়তে পারে না। তখন রসুল জিগাইবো আল্লাহ এই কেডা পেট যে কাল বুয়ুতিন গড় সমূহের মতো, মুসলিম শরীফের মধ্যে এক ছোট্ট একটা ইবাদত কইলাম, তার পেটটা হলো গড়ের তুলির মতন, পেটটা এমন উঁচা উঁচা হুজুর এরকম নিয়ে বলবে আল্লাহ এরা কারা? এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। কথা কন ঠিক না বেটি? তো আপনি খান, আমার আপত্তি নাই, কিন্তু বিচার একদিন হইব নি? আর কথা না, বিচার একদিন হইব নি? সব কিছুর শেষ বলেন, সব কিছুর শেষ আছে। এরপরে আমার নবীজি দেখবেন কিছু কিছু মহিলা যাদের পা গুলা গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হয়েছে, আবার চুলগুলো বেঁধে মাথা হাত পা গুলো নিচে ঝুলাই রাখা হয়েছে। এবার রাসূল বলবেন আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে বেপর্দায় চলতো, স্বামীর অনুমতি ছাড়া চলতো। এবার বলেন বেপর্দায় চললে শাস্তি আছে না নাই? আরো বড় শাস্তি আছে না নাই? এবার আসুন তো দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ কতটুকু বাড়াবেন। সব মানুষগুলো কথা নাই, চুপ, হৃদয় বিদারক বিষয়। বাতের মার যেমন করে টকবক করে, আপনার মাথার তুলিটা এমন ভাবে ফেটে যাবে, রৌদ্রের তাপের কারণে আপনার তুলিটা ফেটে যাবে। বাতের মার যেমন করে ছিটে ছিটে পড়ে, আপনার তুলি থেকে মগজগুলা ছিটে ছিটে পড়বে। আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব, গিয়ে বলবে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউসুফ নবী বলে আমি পারবো না, সব নবীরা বলে পারবো না পারবো না। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আমরা যাব, ঈসা নবী বলবে ও নবীর উম্মত আমি যদিও পারবো না তবে একটা রাস্তা দেখায় দিতে পারি। কয় রাস্তাটা কি? এই বরাবর রাস্তায় দেখো একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আজান দেয় না, আজান দেয় না, দোয়া বাংলা সুন্নি মসজিদ আছে না? আজানের আগে সালাতু সালাম হয়নি? ওই যে হুজুর এই যে দেখেন, আজানের আগে দরুদ পড়ার ব্যাপারে কিছু কইবেন, আমি কৌশল করে করে এর উত্তর দিতেছি। হ্যাঁ, আজানের আগে দরুদ সালাম হয়নি? অনেকে বলে এটা জায়েজ না, এটা নাকি হারাম, এটা নাকি পড়া যাবে না, এটা বেদাত, এটা বেলাল পড়ে নাই। আহা, যেই কয়টা জায়গায় দরুদ পড়ার নিষেধ আছে, একটা এর মধ্যে একটা হইলো হাসি দিলে দুরুদ পড়া যাবে না, এখানে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। কেউ মারা গেলে এখানে দুরুদ পড়বেন না, সংবাদ শোনার পরে দুরুদ পড়বেন না, পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যেই কয়টা জায়গায় দুরুদ পড়ার নিষেধ আছে, এই জায়গার ভিতরে 7 জায়গায়, এই জায়গার ভিতরে আজানের আগে দুরুদ পড়া সালাম পড়া নিষেধ উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই তাহলে এটা পড়তে কোনো আপত্তি নাই। যেই বিষয়ে সুস্পষ্ট নিষেধ থাকে না, এই বিষয়গুলো পালন করা গুনাহের কাজ নয়। এটা কখনো হবে জায়েজ হিসাবে, কখনো হবে মুস্তাহাব হিসাবে, কখনো হবে মুবাহ হিসাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর বিস্তারিত বুঝামো যদি কেউ বসে সাথে, আমি আবারও বলি হয়তো আমরারে বুঝাইয়া নেন, নাইলে আপনারা বুঝা। যারা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করতে পারবে না, তারা নিঃসন্দেহে ইসরায়েলের ট্যাবলেট খাইছে। কার ট্যাবলেট খাইছে? ইসরায়েলের ট্যাবলেট খাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাবলেট খাইছে। এরা গোপনে গোপনে আবার দেখবেন ফিলিস্তিনি ইস্যুতে মাঠে পাওয়া যায় না, কথাটা ঠিক কিনা? যেহেতু ফিলিস্তিনি ইস্যুতে ওই সাফাত অস্বীকারীদেরকে মাঠে পাওয়া যায় না, তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে ইসরায়েল প্রীতি হৃদয়ে ধারণ করে। কারণ ইসরায়েল প্রীতি হৃদয়ে ধারণ করলে কোটি টাকার ডলার পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা বলে? আমরার বাজান টাকা লাগবে, আজান হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন ফাজিলে পড়ি, বাইতুল মুকাররম ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে
প্রতিযোগিতা হয়েছে, বিশেষ করে বাবা আমি সেখানে আজান দিয়েছি, পুরস্কার পাইছি, মারহাবা। আবার যখন ক্লাস 4 থেকে একবার 10 পর্যন্ত পড়ছি, যতবার ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ওই প্রত্যেক জেলাতে দেখবেন ইসলামিক আছে, লাইব্রেরি থাকে না, ফাউন্ডেশন লাইব্রেরি, পাঠাগার, সরি ইসলামিক পাঠাগার, ওই জায়গাতে যাই যতবার গেছি আজানে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছি। ওই এখন ওয়াজের বয়সে এসে যে ছাত্র জীবনের একটা ওয়াজ আজান দিছিলাম, দেওয়ার পরে মানুষ এখন সব মাহফিলি খোঁজে আজান দেন আজান দেন। এখন তার আগের মতো পারতাম না, আগে খুব মন মজায় আজান দিছি, মারহাবা জোরে কোনা গেলে গে নো, ডোন্ট লাফ, ডোন্ট টক, নো, ইম্পসিবল। আমার টার্গেটের বাইরে কথা বলবেন না। আমি আজান দিচ্ছি কেন, ওই যে আদার আগে দুরূদ সালাম আছে, এটা মনে হয়েছে এই জন্য বলছি, এবং আরেকটা উদ্দেশ্য আছে সেটা একটু পরে বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله ما شاء الله ما شاء الله। অনেকে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, লেখলে বলে শিরক হয়ে যাবে। এরা বুঝে না, এরা শিরক কারে পেডি বুঝে না। আজান লাগা এই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা পড়বেন অনেক জোরে আল্লাহকে ডাক দিবেন। এই ডাকটার উসিলা, ডাকটা হবে মহব্বতে। এই ডাকের উসিলে যেন আল্লাহ পাক আপনার মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দেয়। সবাই কি রাজি আছেন? এই বন্ধুরা আপনারা রাজি আছেন? আজান দেন যেভাবে বলেন, যদি এভাবে নামাজ পড়তেন দোয়া ভাঙ্গা আরো 5টা মসজিদে দরকার হইতো। তাহলে আজান শুনলেন না, নামাজও পড়েন, কেন আজান দিচ্ছে একটু বলবো পরে। আবার কে আওয়াজটা কি জোরে হবে না আসতে হবে? হাইয়া আলাস সালাহ حي على الصلاة নামাজের দিকে আসো। কিসের দিকে আসো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে দোয়া সিনি, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما سبحان الله করে প্রতিদিন আজানের ভিতরে মাহমুদা আসেনি? আরে আজানের পাশে নবীর নাম আসেনি? আজানটা কি জিরায় দেয় নাকি একসাথে দেয়? তো একসাথে চলমান প্রক্রিয়া। এখানে আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগানের পরেই নবীর স্লোগানটা লাগাই দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল আজানে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, ইকামাতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, হুরদের চোখের মণির মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তার মানে বোঝা গেল আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা শিরিক নয়, বরং এটা পীরিতের বহিঃপ্রকাশ। এরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না। পীরিত মানে প্রেম, পীরিত মানে কি? এরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না। এই জন্য তারা বলে হাসরের মাঠে নবী নাকি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়? বলুন তো, নবীর কোনো গুনাহ আছে? আরে বড় করে নবীর কোনো গুনাহ আছে? যারা বলে নবী নাকি গুনার জন্য পেরেশান থাকবে, এরা কি সমাজের কোনো সভ্য সন্তান হতে পারে? হতে পারে? টাকা হলে সভ্য সন্তান হওয়া যায় না। প্রকৃতপক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি হলো যারা নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমরা টাকার ভান্ডেলকে লাথিও মারি না, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে সুপারিশ করবেন। যারা বলে সুপারিশ করতে পারবে না, এদেরকে একটা দলিল দিচ্ছি। রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে ফেলায় কিন্তু হৃদয়ে আমি নবীর মহব্বত আছে, এর একটা প্রমাণ দেখাই দিমু। এই কালো গেঞ্জিওয়ালারে আপনি একটু দাঁড়ান, ফালাবদা দাঁড়ান না, ফাল দেন, তাড়াতাড়ি উঠেন, ধরেন মিয়া উঠেন। আপনাকে আমি 2000 টাকা দিব, অথবা আপনারা কেউ 5000 টাকা দিল, আপনি কি নবীরে গালি দিবেন? জোরে কোন? আপনাকে 10,000 দিলে কি আপনি গালি দিবেন? দেখেন কত আগ্রহ নিছে, 50,000 দিলেও দিতাম না। এটার নাম ওই সুন্নির ঘরের সুন্নি, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর বিরুদ্ধে কথা বলতে পারবো না। এই জন্য দেখেন 50,000 দিল, নবীকে গালি দিবে না কেন? কারণ ও ভালো করেই জানে নবী যদি না থাকে আমলের কোনো দাম। একটু বসেন, এবার আসল তো দেখি একটা ছেলে নামাজ পড়ে না, পড়ছে পড়ার মতো পড়ে না, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই। এখন তার সবাই বলছে এই বেটা তুই কি এর সুন্নি রে, নামাজ পড়স না, রোজা রাখস না, নামাজ পড়ার মতো পড়স না, তারাবি নামাজ 5 দিন হলে 10 দিন পড়স না, তুই কি তাকস না কস? হ্যাঁ ক, আরে ভাই ফরি তো, তুমি কি তাকো না কো, তুমি নিজে পড়ুনি, এই কথা বলে জায়গা। যখন পিছন দিক দিয়ে শুনে এই লোকটা আমার নবীর গালি দিছে, এই লোকটা কয় নামাজ পড়লি পড়ছি না পড়লি নাই, রোজা রাখছি রাখছি না রাখছি নাই, তুই আমার নবীর গালি দিছ, তুই বাপ ডাহামু, তোর একদিন আর আমার একদিন। এগুলো এই দেখেন, নামাজ না পড়লে গুনাহ হবে, ইবাদত না করলে গুনাহ হবে। রাসূল কয় গুনাহ কইরা ফলাইছে, তার হৃদয়ে আমি নবীর মহব্বত ছিল। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ করে ফেললো, আর শাফাআতি আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার রাসূল তাদের জন্য সুপারিশ করবেন, আমার সুপারিশ কবিরা গুনাহগারদের জন্য। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের মাঠে 3 প্রকারের মানুষ শাফাআতের ফাইল ডিল করবে। এও আল্লাহর কাছে না, নবীর কাছে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর আলেমগণ, 3 নম্বর শহীদগণ। তারা ফাইল ডিল করবে আমার নূর ও নবীর কাছে। আর শাফাআতে কুবরা একমাত্র আমার নবীর জন্য খাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী সুপারিশ করবে, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমরা কি হারাম খাবো? আর হারাম খাবো? এই জন্য ঈসা নবী বলতেছে ওই যে সিংহাসনটা দেখা যায় ওখানে চলে যাও, ওই জায়গায় গিয়ে দেখবেন কেন তাহিরি নবী নবী বলে তুমি মোদের আশার আলো। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। বাজান আশার আলো পাওয়ার পরে যদি আশার লাইটগুলো না জ্বালান, মোবাইলের হক আদায় হবে না। মোবাইলের ফ্ল্যাশলাইটটি জ্বালাই দিয়ে যান, ধোয়া ভাঙ্গা আজকে আমরা আলো দিয়ে যাই, কথা বলেন ঠিক না বেটি? একটু আমরা আশার আলো চাই। হাশরের মাঠে নবীকে আশার আলো বানাইছি, আজকে নবীর প্রেমটা একটু বিলাইয়া দেন, দেখেন কেমন লাগে। সব মোবাইলগুলো লাইট জ্বালাই দেন। ভাইয়ের আমার, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল। আরে বাবা পাগল হয়ে যান। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বসো। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। মাত্র 3 সেকেন্ডে বসুন, যারা বসা থেকে দাঁড়াইছেন মাত্র 3 সেকেন্ডে বসুন। আমরা নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ? নবীর শাফাআত চাই কি চাই না? নবীর শাফাআত করার ক্ষমতা আছে না নাই?
বলেন নবী যেই সিংহাসনে থাকবে তার নাম কি? মাকামে এই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আমাদের জন্য 5 ওয়াক্ত, নবীর জন্য আল্লাহ পাক অতিরিক্ত তাহাজ্জুদটা অতিরিক্ত দিয়েছেন। এর বদৌলতে আল্লাহ পাক হাসরের মাঠে নবীকে সেই সিংহাসনটা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই নবীর কাছে যাবে, গিয়ে নবী কি দাঁড়ায় থাকবে না সেজদায় থাকবে? সব যাবে নবীর কাছে, গিয়ে দেখবেন নবী সেজদায় পড়ে আছে গো। সবাই ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমরা এসেছি। এরপর আমার নবী সেজদা মুবারকের মধ্যে পড়ে থাকবেন। উম্মতের কাছে যাওয়ার পরেও আমার নবী সেজদা মুবারক থেকে মাথা তুলবেন, মাথা মুবারক তুলবেন না, সের মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? কারণ আমার আল্লাহ তখন কাহার থাকবে, কোন নবী আল্লাহর দরবারে কথা বলতে পারে না। আল্লাহ যখন তাকে দিবি, নবীর যেই উম্মতের জন্য এত দিবানা, এই উম্মত নবীর কাছে যাওয়ার পরও আমার নবীর সের মুবারক তুলে না, সমান সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু আকবার শুরু হবে। আল্লাহ ডাক দিয়া কয়, নো বন্ধু গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি অনেক কেঁদেছেন, আপনি অনেক রক্ত মুবারক ঝরাইছেন গো নবী, আপনি অনেক কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি টানাইছি মিজান, কিন্তু আমি আজকে প্রমাণ করব আপনি নবী, আমার কাছে আছে কত সম্মান। ঠিক কিনা বলে? আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাথা মুবারকটা তুলেন, ওয়াসাল, আপনি আমার কাছে তুলবেন। তোলার পরে আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, আমি নবী সুপারিশের ফাইলটা দিলাম, তুমি সিগনেচার করে নাও। আল্লাহ বলবেন কবুল। আমার কিছু উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। এবার বলবেন হজ করছে, করার মতো করে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। বন্ধুরে বন্ধুরে, ও দুয়া বাংহার বাবা, আমার নবী আপনার নবী উম্মতের একের পর এক সুপারিশ করবে, সুপারিশ করবে। আমার নবী আল্লাহর দরবার থেকে যে একটা নদী পাইছে, ওই নদীটার নাম হলো হাউজে কাউসার। সেই দিন বুঝবা হাউজে কাউসার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাউজে কাউসার এমন একটা নদী রে, যে এই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওয়াস্তবটা আবার লম্বা হয়ে যায়, সমস্যা আপনাদের বলেন। আমি গুছাইলেছি, আমি কষ্ট দিতাম না আপনাদেরকে, কষ্ট দিবার লাগে আইছি না। আমি তাড়াহুড়া করে আজকে ওয়াজ করতেছি, কোনো ঠান্ডা মাথায় করতেছি না। কেন? মানুষ হুড়াহুড়ি, গাড়ির আওয়াজ সব মিলে যদি বন্ধ করে ওয়াজ করি, একটু পরে ওই আওয়াজটা ঢুকবো। এই জন্য ওই আওয়াজটা যেন আমরা প্রেমের আওয়াজের কাছে হার মানে, এই জন্য অ্যাকশন টু অ্যাকশন চালায় যাইতেছি, প্রেমের সুরে কথা বলতে। কষ্ট দিতেছে আপনাদের? আরে অগহ দয়াল নবী দয়া করো না, অগহ দয়াল। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী দয়া করো না, বলো ও গো দয়াল নবী দয়া করো না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু রে, আমার নবী উম্মতের সুপারিশ করে একসঙ্গে করবে। একটা হাদিস শরীফ দেখছি, যারা আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা দেয়, আমার রাসূল তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইব, আলাদা কাতারে দাঁড় করায়া সুফুফ মিনাস সুফুফ, একবারে কাতারে কাতারে দাঁড় করায়া আমার নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ও বন্ধু রে, হাসরের ময়দানে সবাই
সবাই থাকবে একটা লেভেল প্লেট, একটু উঁচা থাকবে কিছু কিছু মানুষের চেহারা। নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ গো এদের চেহারাটা নুরানি নুরানি একটু উঁচা উঁচা লাগে কেন? আল্লাহ বলবে, বন্ধু 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 এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা ফজরের টাইমে মসজিদে আজান দিছে। এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর এই মুয়াজ্জিন রে আমার দেশের কিছু সুদখুর মসজিদে যাইয়া টেহার গরম দেখায়া মুয়াজ্জিনদের ধমক মারে। ওই সুদখুরকে স্যান্ডেল খুললা গাল পাতারে মেরে দিয়ে বুঝাইতে হবে মুয়াজ্জিনের সম্মান আর তোর সম্মান এক সম্মান হতে পারে না। আমার বিরুদ্ধে মামলা হলে হবে, সুদখুরের বিরুদ্ধে মামলা লড়ার মতন ক্যাপাসিটি আমার আছে। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? বাংলাদেশের মৌলবীরা দেখেন না এখন সুদের ওয়াজ বন্ধ করে দিচ্ছে। এখন দেখেন না এত খুন হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই। এত দুর্নীতি হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই। ফিলিস্তিনি ইস্যুতে কোনো কথা নাই এবং কোনো ধরনের ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা নাই। এরা শুধুমাত্র আছে চেয়ার আর ক্ষমতা। দেখেন না মন্দিরে যাইয়া পিছনে যাইয়া ওই মূর্তি লইয়া বলতেছে, আরে বাবা আমরা যাই আল্লাহ নবীর মাজারকে সুরক্ষা দিতে আর ওরা যায় মন্দির পাহারা দিতে। আসলে হিন্দু ভাইরা আপনাদেরকে সতর্ক করি, ওরা কিন্তু আপনাদেরকে ভালোবেসে যায় নাই। ওরা গেছে একমাত্র বিশ্বরে বুঝাইতো যে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, আপনাকে ভোট নিবার লেগে আইছে। আমি কি নাম বলেছি? যারা গিয়েছে তাদের কথা বলেছি। আমাদের সুন্নিদিকে এরকম ইতিহাস আছে। আমরা কি হিন্দুকে কম নিরাপত্তা দেই? আমার হাতে অসংখ্য হিন্দু মুসলমান হয়েছে, অনলাইনে পান নাই। আমাকে হিন্দুরা স্টেজ উঠতে মালা দিয়ে পান নাই এবং অনেক সম্প্রীতি নিয়ে আমি কথা বলি পান নাই। এই দেশটা সবার, এখানে অন্য ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। যখন একটা পূজা উৎসব হবে সেখানে আপনি মুসলমান যেতে পারেন না, এটা তাদের ধর্মীয় উৎসব, তারা শান্তি মতো পালন করবে। কিছু কিছু মহিলা মেয়েরা বলতেছে হুজুর বৈরবের মেয়ে আর কি হিন্দুর আর কি, এরা আবার আমার ভক্ত আছে, আবার এরা আবার আমি যে সম্প্রীতি নিয়ে কথা বলি মেসেঞ্জারে এরপরে কমেন্টসে দেখি যে করে যে হুজুর আপনার সম্প্রীতির কথাগুলো অনেক ভালো লাগে। এবং দেখবেন যারা ইন্ডিয়াতে গান গায় বিভিন্ন যে গরু টুরু যারা আছে এরাও পাই বাংলাদেশের তাহিরি বাবু যে সুন্দর ওয়াজ করে এমন সম্প্রীতি কথা বলে। এমন সম্প্রীতি কথা বললে তো আমরা তাদেরকে সম্মান করব, সম্মান করব। আমরা কি তাদের পূজায় যায়া তাদের সম্মান আনন্দ লাগছে? এমনি কি সম্মান করে নাই? এই জন্য তোমরা যখন হঠাৎ করে উতলাইয়া ফিরে গেছো তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা। লস না কি লেগে করতারস না? লড়স না তো, লড়তরস না। যাক বাবার আমার কথা কি আপনি রাগ করেছেন, গুসা করেছেন? যাক ভাইয়ের আমার, এই দেশের সব মানুষ ভালো থাকুক। হ্যাঁ শেষ পর্যায়ে এসে পড়ছে, আপনি টেনশন করেন না। আমি আবার তার নাম লইছি না, আপনি আবার জব দল লাগতো না। আমি আবার কেউ কইলো আমার পাশে রাখেন, কিচ্ছু করতে দিল। তাহিরি যে কি জিনিস বাংলাদেশ কি বুঝে না এখনো? কালকা ডাক দিলে ডাকা কালা হয়ে যাবো গা। খানকাত বইয়ের ইসি দীক্ষা রংডানা দেখতেছি আর একটু বাইরালো। এই দেশে আমরা রোহিঙ্গা ইসলাম, আমরা সুন্নি মুসলমান 75% সুন্নি মুসলমানরা বাদ দিয়া তোমরা ইসলাম করো, সবই আমরা বুঝি। বাক্যলা কি লেগা? ইসলাম তো আমরাও চাই, তোমরা কও যে আমরা চাই না, কেন চাই না? ইসলাম তো আমরাও চাই, শব্দ লইসা ইসলামটা সবই ভালোবাসে, ইসলামের অনুশাসন চলুক এটা আমরাও চাই। কিন্তু তোমরা যখন আমাদেরকে মাইনাস ফর্মুলে রেখা তলে তলে ঝালি চেয়ারটাতে যাওয়ার চিন্তা করতেছো যে যায়া লই, যাইবার আগে তো 90টা মাজার ভাঙছি, কবর থেকে লাশ তুললে আগুন দা ফুরাইছি, ক্ষমতা যাইতারলে এবার যত মাজার আছে সব মাজার ভাঙ্গে সমান করে লামো। এই জন্য আমরাও ইনশাল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করে লাইছি। এবার আয়াদিক কম আসে বছর কতই বালা কথা কোন ঠিক না বেঠে? মুনাফিকের জিন্দেগি দরকার নাই, মুনাফিকের জিন্দেগি দরকার নাই। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য নীল নকশা এসেছে তাদেরকে রেড অ্যালার্ট করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আর বললাম না, দেখ অ্যাকশন পরে কইস, আমি কইলে আমি অনুমতি দিলে কইস, এর বাইরে কইস না বাবা। আমরা সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? আমি তলে তলে অনেক দরবারের পীর মাশায়েখের কথা বলে ভাই গোপনে আর কি
কিছু এক করছি প্রায় 232টার মতন দরবার, এগুলো সমন্বয় করতেছি। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতটা হয়ে গেছে। আগামী 8ই নভেম্বর আমাদের অভিষেক হবে। যারা ওই কেন্দ্রীয় কমিটিতে আসছে তাদের নিয়োগপত্র অলরেডি চলে আসবে। তাদের উপস্থিতি করার পরে জেলা উপজেলা আমাদের কমিটিগুলো করব, ইউনিয়ন করব, ওয়ার্ড পর্যন্ত করব। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, আর আমরা ভাগে ভাগে থাকবো না। কিন্তু কেন থাকবো না? এই জন্য থাকবো না কারণ এই দেশে এই মুহূর্তে স্বাধীনতা 53 বছর পরে যে চিত্র দেখেছি, এমন চিত্র 112 বছরের মুরব্বীও দেখে নাই। কবর থেকে মুসলমানদের লাশ তুললা গায়ের মধ্যে আগুন লাগাই দেয়, এটা কি কোনো সংস্কৃতি হতে পারে? যাক, শেষ করে দিলাম। এবার আসেন হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। জোরে কোন কিসের? আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই কি চাই না? আমার যুবক ভাইরা, এবার রাসূল সুপারিশ করবেন। নবীজিকে একটা হাউস দিছে, হাউসটার নাম কি? ইন্না আ'তাইনা কাল কাউসার। এই হাউজে কাউসারের পানি কারা কারা চান হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমি বলতেছি বাবা, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, কুরআন সুন্নাহর আলো, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, সুন্নি সুন্নি, জনতা জনতা, সুন্নি সুন্নি, জনতা জনতা, সুন্নি সুন্নি, জনতা জনতা, সুন্নি জনতা। ঠিক কিনা বলেন? আমরা আমাদের জায়গায় ক্লিয়ার করে দিলাম, আমরা সুন্নি জনতা, আমরা অন্য কোনো জনতা না। অন্য জনতায় দেশ হুমকিতে পড়ে আর ধর্ম হুমকিতে পড়ে। আমরা সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আসেন তারা নবীর সালাম দেই। ইয়া নবী